ঢাকাতে মতিঝিল হলিডে মার্কেট ছাড়াও আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন হলিডে মার্কেট বসে। আপনারা কি জানেন? প্রথমে বলে নিচ্ছি, আমাকে হুডি পরা দেখে কেউ আবার পাগল ভাববেন না যে এই গরমে হুডি কেন। আসলে এটা শীতের ভিডিও ছিল, জানুয়ারি মাসে করা হয়েছিল ভিডিওটা, কিন্তু আমি এডিটের জন্য এতদিন আপলোড করতে পারিনি। তবে এই হলিডে মার্কেটটা কিন্তু এখনো আপনারা গেলে পেয়ে যাবেন। এটা আপনার সারা বছরই বসে। শুক্র শনিবারে এই হলিডে মার্কেটটা বসে থাকে। এটা হচ্ছে আগারগাতে কিন্তু শুক্র শনিবারে আপনারা সাপ্তাহিক একটা মেলা পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এই মেলাটাতে কিন্তু আপনারা অনেক ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন। নর্মালি হচ্ছে মোহাম্মদপুর বা মতিঝিলে কিন্তু অনেক রিজেক্ট প্রোডাক্ট দেন, হচ্ছে অনেক কম দামি প্রোডাক্ট আসে, কিন্তু আগারগাতে ব্যাপারটা একদম ভিন্ন। এখানে আপনারা ম্যাক্সিমাম সেলারদেরই দেখবেন যে হয়তো ভাইয়ারা আপুরা কোনো জব করে, শুক্র শনিবারে হলিডে থাকাতে তারা তাদের অনলাইন বিজনেসের বিভিন্ন শপ এখানে নিয়ে আসে। যেমন আমি এখন যে দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি, এই শপটা কিন্তু হচ্ছে নাহার্স ড্রিমস ওয়ার্ল্ড নামে একটা অনলাইন পেজ থেকে ওনারা এখানে আসেন। ওনারা প্রত্যেক শুক্র শনিবারে এখানে থাকেন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। আর নর্মালি ওনাদের পেজ আছে, তো ওনাদের এই পেজে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি পিস, বুটিক্স কালেকশন আপনারা পেয়ে যাবেন। আর এগুলো সবই কিন্তু যেহেতু অনলাইনে সেল করা হয় বা হচ্ছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট, এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে আপনারা অন্যান্য যে মেলাগুলা বা হচ্ছে বিভিন্ন ধরনের হলিডে মার্কেটগুলোতে যেরকম কম প্রাইসে পেয়ে যাবেন, এখানে কিন্তু এতটাও কমে পাবেন না। আমরা সবাই কিন্তু আসলে ঝুঁকে পড়ি, যেমন মতিঝিল, তারপর মোহাম্মদপুরের কিছু হলিডে মার্কেট আছে যেখানে হচ্ছে অনেক কম প্রাইসে প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু আসলে ভালো দামের প্রোডাক্ট ভালোই হয়। আর সস্তা মানে যে আবার খারাপ কিছু, এরকম কিছু না। তবে এইখানে আপনারা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন। এখানে কালেকশনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল। যেমন এই বুটিক্সের থ্রি পিসগুলো অনেক বেশি সুন্দর ছিল, আর আপুর ব্যবহার এত সুন্দর ছিল মানে বলার মতো না। আর আমার এই জিনিসটা আসলে সব থেকে ভালো লেগেছে এখানে, যে এখানে যারা শপ নিয়েছে সবাই হচ্ছে আপনার এডুকেটেড। তারা হচ্ছে বিভিন্ন জব করে বা বিভিন্ন অনলাইন পেজে বিজনেস করে, তাদের সাথে আপনার কমিউনিকেশন করতে অনেক বেশি ভালো লাগবে। এই বুটিক্সের ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। আমার আসলে থ্রি পিস খুব একটা পরা হয় না। এখানে আপনারা রেডিমেড বুটিক্স থেকে শুরু করে হচ্ছে আনস্টিচ সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন। এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে একদম হাতে তৈরি করা। আপু আমাকে একদম বুঝিয়ে বুঝিয়ে বলতেছিল যে আসলে এই ড্রেসগুলো কিভাবে মেক করা হয়। এই থ্রি পিসে আপনারা যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতে তৈরির। সো এই কালেকশনগুলো আসলে অনেক বেশি সুন্দর, অনেক বেশি কোয়ালিটিফুল। এগুলোর প্রাইস হচ্ছে 1000-1200-র মধ্যে ছিল। নর্মালি এগুলো মার্কেটও প্রাইস এরকমই হয়ে থাকে। আর এগুলো হচ্ছে কাঁথা স্টিচের উপর ছিল। এই শপে আমার অনেক কালেকশনই অনেক বেশি পছন্দ হয়েছিল আসলে। আর আপুর কালেকশনগুলো আসলে অনেক বেশি সুন্দর। আরও অনেক বেশি কালেকশন দেখতে আপনারা অবশ্যই ওনার পেজটা ভিজিট করবেন, নাহার্স ড্রিমস ওয়ার্ল্ড। সো আমি আসলে জানি না যে ওনার অনলাইন পেজ আছে। আমি ভিডিও করার মাঝখানে উনি আমাকে বলতেছে যে ওনার অনলাইন একটা পেজও আছে। সো আমি হচ্ছে ওনার কার্ডটা নিয়ে নিয়েছিলাম। আপু আমাকে এই ড্রেসটা ইন ডিটেলস দেখাচ্ছিল। ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, আর ড্রেসটার কাজগুলো অনেক বেশি নিখুঁত ছিল। যেমন এই পিঙ্ক কালারটা অনেক বেশি সুন্দর ছিল। আমি আসলে সব খুলে খুলে দেখাইনি, কারণ এগুলো আসলে অনেক বেশি ঝামেলার, একবার খোলা দেন আবার ভাঁজ করা। তবে কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। যেমন এটা কিন্তু বসন্তের জন্য অনেক সুন্দর কালেকশন ছিল, তবে আমি ভিডিও আসলে আপলোড করতে অনেক বেশি লেট করে ফেলেছি। এই কালেকশনটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে আপনার কয়েকটা কালার কম্বিনেশনে করা ছিল। এছাড়াও কিন্তু আপনারা আগারগাঁওয়ের এই মেলাতে আরো অনেক ধরনের কালেকশনে পেয়ে যাবেন। যেমন একটা শাড়ির দোকান ছিল, সেখানে আপনারা কাতান, সিল্ক, দেন জামদানি, বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশনও পেয়ে যেতেন। নর্মালি আমার একটা ব্যাপার অনেক বেশি ভালো লাগে, যে হচ্ছে ঘরে বসে না থেকে কিছু একটা করা। আমি কিন্তু নিজেও হচ্ছে অনলাইন বিজনেস করতাম 2020 সালে 21 সালে। তারপরে কিছু কারণের জন্য আসলে গ্যাপ দেওয়া হয়েছে, আবারও আমার সামনে শুরু করার চিন্তা ভাবনা আছে। সো যেটা বলছিলাম আসলে, যে ঘরে বসে না থেকে বা হচ্ছে জব করার পাশাপাশি ছোটোখাটো বিজনেস ব্যাপারটা আসলে অনেক ভালো লাগে। আমরা হচ্ছে অনেকেই অনলাইন বিজনেসটাকে ভাবি যে এটা করার দরকার নেই বা কি দরকার, জব তো করতেছে। কিন্তু জবের পাশাপাশি আসলে ছোটোখাটো বিজনেস করা অনেক বড় একটা ব্যাপার, যেটা সবাই আসলে সাহসও করে না বা ওইরকম এনার্জিও পায় না। তবে যারা আসলে সাহসটা করে তারাই লাইফে সাকসেস হয়। এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। দেখেন, এটা কিন্তু 3 থেকে 4টা কালার কম্বিনেশনে করা ছিল। এই আপুর ড্রেসের কালেকশন আসলে সবই অনেক বেশি সুন্দর। আমি বলবো অবশ্যই আপনারা ওনার পেজটা ভিজিট করবেন। আর এটা কিন্তু হচ্ছে কোনো প্রমোশনাল ভিডিও না, হ্যাঁ, আমি নর্মালি ঘুরতে গেছিলাম, দেন আমি এটা ভিডিও করে নিয়ে আসছি। আর যেহেতু আপু ওনার পেজের একটা কার্ড আমাকে দিয়েছে, আমি হচ্ছে পেজটা মেনশন করে দিব, আপনারা অবশ্যই ওনার পেজটা ভিজিট করে নেবেন।
আমার ইউটিউব চ্যানেল সহ ফেসবুক পেজে কিন্তু আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনারা যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু করে রাখবেন, আর যারা যারা পেজে লাইক বা ফলো দেন নাই অবশ্যই কিন্তু দিয়ে রাখবেন। আমি নর্মালি হচ্ছে ফানি কন্টেন্ট ক্রিয়েট করি, বাট আমি ট্রাই করি হচ্ছে টুকটাক এদিক সেদিক গেলে ভিডিও করে এনে দেন হচ্ছে পেজে আপলোড করার জন্য, কিন্তু আসলে ওই রকম আমি ওইটুকু এনার্জি পাই না। আর দেখেন আমি এখানে গিয়ে আসলে অনেক বেশি মোটিভেট হয়েছি, যেমন ভাইয়া পুরা জব করতেছে, পাশাপাশি শুক্র শনি 2 দিন ছুটির দিন এসে আবার এখানে হচ্ছে বিভিন্ন শপ নিয়ে মেলাতে সেল করতেছে। এছাড়াও হচ্ছে অনেক ভার্সিটির আপু ভাইয়ারা দেখলাম তারা তাদের বিভিন্ন হ্যান্ডমেড চুড়ি থেকে শুরু করে হোমমেড কেক, বিভিন্ন খাবার, অনেক ধরনের প্রোডাক্ট সেল করতেছে। আসলে এগুলো দেখে ইন্সপায়ার হওয়ার কথা, কিন্তু অনেকেই হচ্ছে এগুলো ভালো চোখেও আবার দেখে না, এটাও একটা সমস্যা। আর তাদের কথা চিন্তা করে আসলে আমরা জীবনে কিছু করি না। সব থেকে বড় কথা হচ্ছে আপনার যেটা ভালো লাগে বা আপনি যেই কাজে আগ্রহ পান আপনি সেটাই করেন। এতে মানুষ কে কি বললো না বললো এটা আসলে দেখার বিষয় না। আপনার যদি মনে হয় যে না আপনি যেটা করছেন আসলে খারাপ কিছু না, আপনি ভালো কিছুই করছেন, আপনি নিজের মতো করে করে যান, এটাই আসলে করা উচিত। এখানে অনেক কালেকশন আমি দেখাচ্ছি, আসলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। আগারগাঁ মেলা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর আমি রেগুলার আসলে ব্লগ করি না, আমি ওইভাবে ভয়েসও দিতে পারি না। অনেকে আমি দেখি অনেক সুন্দর করে ভয়েস দেয়, আমি আসলে ওইভাবে পারি না। আমি নর্মালি যেভাবে কথা বলি বা হচ্ছে বিভিন্ন ভিডিও মেক করি ওইভাবেই আমি ভয়েস দিয়ে দিই। আবার অনেক সময় দেখা যায় যে ভিডিওতে অনেক বেশি লং হলে সেখানে কথা বলতে বলতে তারপর আর কি বলবো এটাও বুঝি না, এরকম একটা সিচুয়েশনে পড়ে যায়। এই কালেকশনগুলো অনেক বেশি সুন্দর। এখানে একটা কালেকশন ছিল অনেক বেশি সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। এই যে এই কালেকশনটা, এটা অনেক বেশি সুন্দর ছিল, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার আসলে এগুলো দেখে মনে চায় যে আমি এখনই আবার আমার বিজনেসটা রানিং করে ফেলি, কিন্তু একটু সময় লাগবে, আসলে সবকিছুই গুছানোর একটা ব্যাপার থাকে। আর আপনারা যারা হচ্ছে ঘরে বসে থাকেন, বা আমি জানি অনেকেই ভাবেন যে না কিছু করি, অনলাইন বিজনেস শুরু করি বা হচ্ছে কিছু একটা করি, আপনারা আমি বলবো যে শুরু করে দেন। হ্যাঁ, একটা জিনিস শুরু করে সাহস নিয়ে শুরু করলেই আসলে সেটাতে সফল হওয়া যায়। আর শুধু অনলাইন বিজনেস না, কোনো কাজকে আসলে ছোট করে দেখা উচিত না। আমি যখনই শুনি যে কেউ কিছু একটা করছে, সেটা যেই কাজই হোক না কেন, আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি। আমার এই জিনিসটা অনেক বেশি পছন্দ। অনেকে হচ্ছে মানুষকে ডিমোটিভেট করে যে এসব করে কি হবে, বা এসব এখন সবাই করে, হ্যান ত্যান, মানুষ কি বলবে। আমার এই ব্যাপারগুলো ভালো লাগে না। আমি কেউ যদি শুনি যে না টুকটাক বিজনেস করতেছে বা অন্য কোনো কাজ করতেছে, আমি অ্যাপ্রিসিয়েট করি যে এটা করো, দেখো কি হয়, রেজাল্ট কি আসে, দেখতে তো আর সমস্যা নাই, লাইফে কিছু রিস্ক নিতে হয়। সো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি হচ্ছে আপুর স্টলটাতে যতটুকু পারি আপনাদেরকে ড্রেস দেখানোর ট্রাই করেছি। আপনারা হচ্ছে এই পেজটা ভিজিট করলে আরো অনেক কালেকশন দেখতে পারবেন, এখানে ইন ডিটেলস সবকিছু দেওয়া আছে। অবশ্যই আপনারা পেজটা ভিজিট করে নেবেন। আমি আবারও বলছি এটা কিন্তু হচ্ছে কোনো প্রমোশনাল ভিডিও না, আমি নর্মালি ঘুরতে গিয়েছিলাম তখন আমি ভিডিওটা করেছি, তাই আমি ভাবলাম যে আমি একটু পেজ আপলোড করে দেই। আমি আসলে ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করে পেজে ভিডিওটা আপলোড করলাম। সো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।